সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আবারও চলে গেলাম নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে পুজো। কালকে তো ব্লগ দেখেছো তোমরা অনেকেই, তো আজকে আবার ব্লগ করলাম কারণ আজকে হচ্ছে পুজো। তো অনেকটা আমি সময় বের করে ছাদে এসেছি, আর বেশিক্ষণ এনজয় দিতে পারবো না। একটা বাহানা মেরে কাপড় তুলতে এসেছিলাম, এই কাপড় নিয়ে এসে রেখেছি, ঠিক আছে। আর ঠাকুরও চলে আসবে একটুখানি পরে, তারপর তো ব্লগ করছি, তো দেখতে থাকবে। আর হ্যাঁ, যারা দেখতে চাও না তারা স্কিপ করতেই পারো। অনেকে আছে দেখে আমার কী লাভ, আমি তো তোমাকে দেখতে চাই, তোমার সাথে কথা বলতে চাই, এরকম অনেকে কমেন্ট করে ইনবক্সে এসে, বাট ওরকম করো না, ঠিক আছে। যারা দেখতে চাও তারা দেখো, আর যারা দেখতে চাও না তারা স্কিপ করতেই পারো, ঠিক আছে। তো চলো না, স্কিপ করে দেখতে থাকো যারা দেখতে চাইছো। তো বেশিক্ষণ ইন্ট্রো দিতে পারবো না, আর বেশিক্ষণ কথা বলতেও পারবো না, জাস্ট হয়তো ভয়েস অ্যাড করে দেবো আমি পরে, কারণ নিচে প্রচণ্ড লোকজন আসে আর আমি ছাদে এসে ভিডিওটা করছি। তো চলো না স্কিপ করে দেখতে থাকো। তো বলতে বলতে মহাপ্রভু এসেছেন, আমরা সবাই যাচ্ছি বরণ করতে। দেখতেই পাচ্ছ বাচ্চা বাচ্চা যেখানে যে ছিল সবাই যাচ্ছে। আর দেখতে পাচ্ছ এসেছে গৌর নিতাই, সরভুজ আর হচ্ছে গোপাল। আর কালকে আসবে হচ্ছে কাঁকড়াজিৎ মহাপ্রভু, হবে কালকে মহোৎসব। তো সবাই মিলে এসেছিলাম ঠাকুরকে আনতে, বরণ করে। দেখতেই পাচ্ছ। আর দিদা হচ্ছে সংকল্প হয়েছে, তাই জন্য আগে ঘটি করে যে জল নিয়ে আছে, তারপর মামিমা, যেহেতু ভাইয়ের মানসিক পুজো, আর ঠাকুর আসছে পরপর, আর বাড়িতে বসানো হবে আগে, প্রসাদ দেওয়া হবে, তারপর নাকি মঞ্চে বসবে। তো এখানে মঞ্চে সমস্ত কিছু রেডি করা হচ্ছে। সো গাইস, আমরা রেডি হয়ে গেছি ঘর তুলতে যাওয়ার জন্য। আমি শাড়ি পরতাম কিন্তু পরিনি, যা গরম পড়েছে হয়তো অর্ধেক জীবন বেরিয়ে যাবে, তাই জন্য আর পরিনি। লং ড্রেস পরে নিয়েছি, এই যে লং ড্রেস পরেছি, আর মা পরেছে শাড়ি। ভাবছি কালকে হয়তো শাড়ি পরবো, দেখি না কেমন গরম বলো। গরমে সুতির শাড়ি ভালো। তো চলো ঘর তুলতে যাবো, সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আমরা এখন ঘর তুলতে যাওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বাজনা বাজি আর লাইটস, ও জাস্ট অসাধারণ মুভমেন্ট হয়েছিল একটা। তো সবাই নাচতে নাচতে গেছিলাম ঘর তুলতে, কিন্তু আসার সময় বৃষ্টি হয়ে গেছিলো। যাই হোক, আর প্রচণ্ড মজা হয়েছিল, সবাই মিলে নাচা গানা করতে করতে গেছি। আর এই যে আমার দিদা সংকল্প হয়েছে, দেখতেই পাচ্ছ তিলক কাটা। যাই হোক, ঘর তুলে আমরা রাস্তায় যেতে না যেতেই শুরু হয়ে গেল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, তাই জন্য রাস্তায় নাচতে পারি না, ভিডিও নেওয়া হয়নি। তো কী হয়েছে, সেখানে আমরা প্যান্ডেলে নিজে গিয়ে জোর নেচেছি পাক্কা 1 ঘন্টা মতো। তো নেচে নেচে এত ক্লান্ত হয়ে গেছিলাম, সত্যি ভিডিও করতে পারিনি। তারপরের দিন একদম ভিডিওটা আবার অন করি, 2 দিনের ভ্লগ আমি আজকের একটা ভিডিওতেই পোস্ট করব। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ কাঁকড়াজিৎ মহাপ্রভু চলে এসেছেন, আর সবাই আসছে বরণ করতে। আর যেহেতু কাঁকড়াজিৎ মহাপ্রভু খুবই কম সময়ের জন্য এসেছেন, তাই জন্য প্রথমেই ভোগ নিবেদন করা হলো। যেহেতু আজকে যে মহোৎসব, ওই প্রথম খাবার ঠাকুরকে দিয়ে আজকে সবাইকে খাওয়ানো শুরু হবে। তো প্রথমেই কাঁকড়াজিৎ মহাপ্রভু, তারপর সরভুজ, গৌরনিতাই, গোপাল ভোগ নিবেদন করার পর মহোৎসব আজকে শুরু হবে। তো যাই হোক, ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আজকে ভিডিওটা করা। কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত খাবার তৈরি হয়ে গেছে, এবার শুরু হবে। আর এদিকে হচ্ছিল যারা আসর কীর্তন করবেন, রাধা কৃষ্ণ বড়াই মায় সাজবে, এইদিকে হচ্ছিল। আর আমি ভালো করে ভিডিওটা নিয়ে লজ্জা লাগছিল আর কি। তো এই যে এখানে এসে আমি প্রণাম করলাম। তো এদিকে আসর কীর্তন শুরু হয়েছে, দেখতে পাচ্ছ কৃষ্ণ বড়াই মা আর রাধা একটু পরেই আসবে। তো যাই হোক, এদিকে দেখছিলাম একটু পরেই, তারপর আমরা চলে গেলাম খেতে। আমি প্রথমের দিকে খেয়ে নিয়েছিলাম কারণ খিদে পাচ্ছিলো। যে আমি আর বোন দেখতেই পাচ্ছ পাশাপাশি বসছি। আর এখানে একজন মামা এসেছিলো, বললাম যে ভিডিও করে দিতে, সবাই খাচ্ছে একটু ভিডিও করে দাও। আর দেখতেই পাচ্ছ বসে পড়েছি, প্রথমে একদম বসেছি আর কি। যাই হোক, আর সত্যি কথা বলতে অনেক আগেই পোস্ট করা উচিত ছিল আমার, এতটা লেট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরেই দেখতে পাচ্ছ রাধা সবার মাথায় ইয়াম পাতা দিয়ে জল দিচ্ছে। এটা হচ্ছে তোমার দধি হাঁড়ির জল, ঠিক আছে। তো তারপর শেষমেশ হচ্ছে রাধাকৃষ্ণের মিলন। তো সবাই ফুল ছাড়ছে, প্রণাম করছে। তো আজকের জন্য শেষ আসর কীর্তন। তো এবার হবে হচ্ছে দধি মঙ্গল। তো সবাই জানো কাদা মাখামাখি খেলা হয়, তারপর এখানে এই যে হচ্ছে তোমার বাতাসা হরিলোল হচ্ছে। তো এবার শেষমেশ হবে হচ্ছে দধি খেলা, এই যে কাদা মাখামাখি করা হয় তোমরা অনেকেই জানো। তার আগে একটু সবাই মিলে নাচা গানা করলো, রাধা কৃষ্ণ সবাই মিলে নাচলাম। তো তারপর এই যে হচ্ছে মেন, এটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এই পুজোয়, লাস্টে সবাইকে এই যে আমার বাবাকে দিচ্ছে একদম কাদা মাখিয়ে। তো তারপর যারা সংকল্প হয়েছে সবাইকে, তারপর মামা মামি সবাইকেই মাখানো হয়েছে, ঠিক আছে। আর আমাকেও লাস্টে কিন্তু ছাড়েনি। প্রথমে আমি ভিডিও করছিলাম, একটু দূরে দূরেই ছিলাম। তারপর শেষমেশ আমাকে এই যে পিসি, যে দেখো আমাকে ইশারা করছে যে আমি কেন বাদ থাকবো, তাই জন্য আমাকে শেষমেশ কিন্তু মাখিয়েছে। তো চলো আজকের জন্য এখানেই এন্ড করছি ব্লগটা। তো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো চলো টাটা।